বন্ধুরা, আজকের এই ভিডিওটা বানানো খুবই সহজ ছিল না। কারণ আজ আমরা কথা বলবো এমন এক ঘটনার কথা, যেটা শুনলে বুকের ভেতর এক যেন মোচড় দিয়ে ওঠে। হ্যাঁ, আজ আমরা কথা বলবো দীপু চন্দ্র দাসকে নিয়ে, একজন সাধারণ হিন্দু যুবক যার জীবন শেষ হয়ে গেল ধর্মের নামেই সহিংসতার অভিযোগেই। বাংলাদেশের মনমোহন সিংহ জেলার ভালুকা এলাকায় দীপুচন্দ্র দাসের নামে এই যুবকের বিরুদ্ধে ধর্ম অবলম্বন অভিযোগ তোলা হয়। কিন্তু প্রশ্ন হলো, কে প্রমাণ করলো, কে আদালতে নিল, কে তাকে আত্মপক্ষের সব ধরনের সুযোগ দিল? কেউ না। অভিযোগ উঠেছে একজন লোক তাকে ধরে নিয়ে গেছে, মারধর করে বেঁধে রেখে, এবং পরে তার শরীরে আগুন জ্বালানো হয়। একটা মানুষ, একটা জীবন এভাবেই শেষ হয়ে যায়। আমি আজ প্রশ্ন করছি, ধর্মের নামে কি মানুষকে জ্যান্ত পুড়িয়ে মারা যায়? এটা কি কোনো ধর্মে শেখায়? আইন কি শুধু কিছু মানুষের জন্যই? যদি দীপু অপরাধী হতো, তাহলে কি বাংলাদেশে আইন নেই, আদালত নেই, পুলিশ নেই? নাকি সে হিন্দু বলেই তার বিচার দরকার ছিল না? এই ঘটনায় শুধু দীপু দাস নয়, এই ঘটনায় হাজার হাজার হিন্দুদের ভয়ে প্রতিচ্ছন্ন। আজ বাংলাদেশে আর এপার বাংলায় কিছু জায়গাও, মুর্শিদাবাদ সীমান্তের এলাকায় অনেক হিন্দুই মনে মনে ভয় পায়। ভয় পায় কথা বলতে, ভয় পায় প্রতিবাদ করতে, ভয় পায় আমার সঙ্গে যদি কিছু হয়। এই চুপ করে থাকা, এই ভয়, এটাই সবচেয়ে বড় অত্যাচার। আমি পরিষ্কার করে বলছি, এটা কোনো ধর্মের বিরুদ্ধে ভিডিও নয়, এটা কোনো মুসলমানের বিরুদ্ধেও নয়। কিন্তু হিন্দুদের ওপর অন্যায় হলে সেটা বলা অপরাধ নয়। নইলে চাইলে প্রশ্ন তুলতেই হবে, অপরাধী যে ধর্মেই হোক সে অপরাধী। দীপু দাস আর ফিরবে না, কিন্তু তার মৃত্যু আমাদের একটি প্রশ্ন দিয়ে গেল, আমরা কি এখনো মানুষ? আজ দীপু, কাল অন্য কেউ। চুপ থাকবেন না, সত্যের পাশে দাঁড়ান, মানবতার পক্ষে।